আমরা তো বলতে পারি না, লাউড মিডিয়া আছে। মিডিয়া আছে, এই জন্য সব কথা বলতে পারি না। যুবকদের তো কিছু সারাদিনে না হইলেও চলবে, কিন্তু নেট থাকা চাই, ঠিক না? মা বাবা না থাকলেও চলবে, কিন্তু নেট থাকা চাই। ওরা তো রাগ হয়ে যাবে, আমার সমাজ মাদকে আর কতটুকু আসক্ত হয়েছে। যদিও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সরকারিভাবে, কিন্তু আমার যুবক যুবতীরা তো সবচেয়ে বেশি নেটে আসক্ত। ওরা বুড়া বুড়া মা বাবাকে ঘর থেকে ধাক্কা বাড়ি করতে রাজি, কিন্তু নেটের সংযোগ কাটতে রাজি না। ওয়াইফাই ঘর থেকে বাহির করতে রাজি না। মা বাবা বাইরে যায়, তাতে কিছু আসে যায় না। ওরা তো জান্নাত চিনে না। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি তো হইল মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আমি লম্বও করব না। মৌলানা রাজি সাহেব অসুস্থ, সাখাওয়াত হোসেন রাজি, উনি আমার পরে আসবে। এই জন্য আমি উনার জন্য ফ্লোর ছেড়ে দিব খুব তাড়াতাড়ি, অল্প সময়ের ভিতরে গুছায়া ফেলব। আল্লাহ করুক এতটুকুই বুঝে আসো। একটু আগে দেখাইলাম না যে এক কথায় জীবন চেঞ্জ। সবাই বলবে এটা তো কাহিনী, চলেন হাদিস থেকে একটা দেখায় দেই। এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের এক বদমাস ছিল, নাম ছিল কিফিল। কিতাবে পাওয়া যায়, কিফিল নাম ছিল। কিফিল নাম ছিল যে নিজেকে নিজে মানুষ ভাবত না। মানুষ যখন অভ্যাসের গোলাম হয় না, তখন একটা পর্ব তার কাছে আসে, সময় আসে, ভাবনা আসে যে আমি তো আসলে মানুষ রইলাম না। তো কিফিলও নিজেকে মানুষ ভাবত না। প্রতিদিন সে খরচ করত ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা। ওই যুগে সোনার টাকা ছিল, আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো ফিরে আসার পরে দেখতেছে এক কোনায় বসা মেয়ে অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, হাতের তো দূরের কথা। আর তোকে তো আমি টাকা দিয়া নিয়ে আসছি, জোর করে তো নিয়ে আসি নাই। তৃতীয়, তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে টোকায়ও বাহির করি নাই। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলে কেন কাঁদি শুনবি? কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই চেহারাটার কারণেই তো তুই আমাকে নিয়ে আসছিস। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো? কথা ছিল না যে তীরের চেয়েও বেশি কামান ছিল। তিফিলের দিলে তিল মারলেও এত জোরে লাগতো না, এত জোরে লাগছে একটা চিৎকার দিয়ে পড়া গেছে। আর বলছে, বোন, এখন পর্যন্ত তো তোর আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই দুরবস্থা। তাইলে আমি তো এটা অভ্যস্ত, এটার গোলাম হয়ে গেছি, আমার কালকে কি হবে? তারপরে উঠা টাকার থৈলি হাতে দিয়া বলছে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই মানিস। বলছে সেটা কি? বলছে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। কসম খোদার, ওই রাত্রেই কিফিলের মৃত্যু। যাকে পুরা সমাজ মানুষ হিসাবে ভাবত না,
যেটা মানুষ না, কুকুরের চেয়ে অদম, সে নিজেও বলতো আমি মানুষ না, আমি অভ্যাসের গোলাম হয়ে গেছি। ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে যদি স্বর্ণ বানাইতে পারি নিজেকে, তো আল্লাহর অঙ্গীকার আমি তোমাদেরকে কিনবো জান্নাত দিয়া। যুবক ভালো মতে বোঝো, ভালো মতে বোঝো, রত্ন তোমার কাছে আছে, একদিন হারায় যাবে। বাচ্চা থাকলেও হারায় যাবে, আর যদি যৌবন অবস্থায় মৃত্যু হয়ে যায় তাইলেও তো হারায় গেল। একদিন যৌবন হারায় যাবে। আজকে যদিও তুমি আকর্ষণের পাত্র, আমার সমাজে তুমি বড় আকর্ষণের পাত্র, আমার সমাজে কেন দুনিয়ায় তুমি আকর্ষণের পাত্র, কিন্তু অচিরেই সময় আসবে তুমি আকর্ষণের পাত্র থাকবে না। কেউ তোমাকে ফুল দিবেও না, কেউ তোমার থেকে ফুল নিবেও না, বরং তাকাইলে গালিও দিবে। গালি, কাচ্চা বাংলা ভাষায় গালি দিবে। বুড়া তো হইল, বানর বুড়া তো হইল, কিন্তু অভ্যাস গেল না, বরং খাটাস বইলা গালি দিবে। খাটাস, বুড়া খাটাস, এখনো তাকায়। বেশি দিন থাকবে না তোমার যৌবন, বেঁচা থাকলেও থাকবে না, মরে গেলে তো শেষ। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল। প্রমাণ পাওয়া যাবে এই রাস্তা, সকালে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া, বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন, ডিজিটাল ঘোড়া, ঠিক না? ডিজিটাল ঘোড়া চিনো কি? নিয়া বাড়ির থেকে বাহির হয়েছে, 2-4-20টা গাড়ি ওভারটেক করছে, ভাবছে সবাইকে ওভারটেক করে আগের নরসিংদী পৌঁছা যাব। 2-4-20টা গাড়ি ওভারটেক করছে, পরক্ষণের ওভারটেকটা দুনিয়া ওভারটেক হয়ে আখেরাতে চলে গেছে। এরকম অ্যাক্সিডেন্ট 2-4টা নাই এই রাস্তায়? নাই? তো তুমি কোন নিশায় আছো বলো? তুমি কোন নিশায়? আমি তো বলি যে মানুষ গ্যারান্টি দিয়া জিনিস বানায়, কিন্তু জিনিসটা দেখলে আমার হাসি লাগে। 12 বছর, 10 বছর, 15 বছরের গ্যারান্টি দিয়ে জিনিস বানায় কোম্পানিওয়ালারা, কিন্তু দেখলে একটা হাসি লাগে।